ওজোন স্তরের ক্ষয় বা অবক্ষয় বা বিনাশের যে প্রাকৃতিক কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথম হলো অতিবেগুনি রশ্মির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া। সূর্য থেকে যে সরাসরি অতিবেগুনি রশ্মিগুলো আসে সেখানে ইউভিএ, ইউভিবি এবং ইউভিসি মানে আলট্রাভায়োলেট এ, বি, সি এই ফোটন কণাগুলো নির্গত হয়ে কি হয় না স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরে আসে। আর ওজোনের সঙ্গে বিক্রিয়া করে O3 ওজোন গ্যাসের সংকেত এর সঙ্গে আলোক রাসায়নিক বিক্রিয়ায় কি করে না পুনরায় মানে যখন আমরা জানতাম যে অক্সিজেন থেকেই এই O3 সৃষ্টি হচ্ছে, দেন ইউভি এর সঙ্গে আলোক রাসায়নিক বিক্রিয়ায় পুনরায় অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণু সৃষ্টি হয়। আর ওজোন গ্যাস থেকে আবার অক্সিজেন সৃষ্টি হওয়া মানে ওজোন স্তর ধ্বংস হয়। সূর্য রশ্মির তাপীয় ফল। তাপীয় ফল মানে কি, আমরা জানি যে 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, সেটাই তাপীয় ফল। এটাই যখন 11-12 বছর পর কি হয় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায় তখন ওই বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন থাকে সেটা কি হয় না নাইট্রাস অক্সাইডে পরিণত হয় এবং সেটাই ওজোন স্তরকে ধ্বংস করে। লাস্ট কারণ হলো ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় সঞ্চালন, মানে কুমেরু অঞ্চল মানে জানি 90 ডিগ্রি দক্ষিণ, এখান থেকে কি হয় বায়ু এই 60 ডিগ্রি বা 70 ডিগ্রির দিকে বাহিত হয়। ঠিক আছে, আর আমি জানি এই গোল করে পুরোটাই আমাদের বায়ুমণ্ডলের 6টা স্তর বেষ্টন করে আছে। তো এখানে যে ওজোন লেয়ারটা ছিল, তো এই ওজোনগুলো বায়ুমণ্ডলের সাথে সাথে 60 ডিগ্রি বা 70 ডিগ্রি থেকে চলে যাওয়ায় এখানকার যে স্তরটা সেটা অনেকটা পাতলা হয়ে যায়। পাতলা হওয়ার ফলে আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষয় পেতে পেতে কি হয় ওজোন হোল সৃষ্টি হয়। এভাবেই কিন্তু ওজোন লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয় বা ধ্বংস হয় বা বিনাশ হয়। প্রাকৃতিক কারণ এই 3টে লিখলেই যথেষ্ট। এই 3টি কারণের দ্বারাই কিন্তু ওজোন স্তরটা ক্ষতিগ্রস্ত হয়, আর এই 3টি কারণ একদম সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপায়েই ঘটে। সম্পূর্ণ ভিডিওটি পেতে গেলে রিলেটেড ভিডিও বলে যে অপশনটা আছে সেখানে টাচ করলেই পুরো এই পার্টের ভিডিওটা দেখতে পারবে।